আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনাদের বাড়িতে থাকা দেশি মুরগির বাচ্চাগুলোকে কিভাবে দ্রুত বড় করবেন, দ্রুত বড় করার জন্য কোন ওষুধ খাওয়াবেন, কোন ভ্যাকসিন প্রয়োগ করবেন এবং কিভাবে পালন করলে আপনাদের বাড়িতে থাকা দেশি মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে, সুস্থ থাকবে এই সম্পর্কে। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আর বাড়তি কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকগুলো এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব বাড়িতে থাকা দেশি মুরগিগুলোকে আপনি কিভাবে পালন করলে দেশি মুরগিকে দ্রুত বড় করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে আপনাকে গুরুত্বপূর্ণ 4টি কৌশল মানতে হবে। 1 নম্বরে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে একদম এ গ্রেডের বাচ্চা মানে বড় সাইজের বাচ্চা সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, আপনার মুরগির বাচ্চাগুলো যদি এ গ্রেডের না হয় এবং দুর্বল বাচ্চাগুলো নিয়ে আসেন, তাহলে আপনি কখনোই মুরগির বাচ্চাগুলোকে খাবার কিংবা ওষুধ দিয়ে দ্রুত বড় করতে পারবেন না, সুস্থ রাখতে পারবেন না। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। সবসময় চেষ্টা করবেন বাড়িতে থাকা বড় ডিমগুলো দিয়ে, এ গ্রেডের ডিমগুলো দিয়ে বাচ্চা উৎপাদন করার। তাহলেই আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন এবং চাইলে সঠিক পুষ্টিকর খাবার দিয়ে দ্রুত বড় করতে পারবেন। তাই এ গ্রেডের বাচ্চা প্রথম অবস্থায় সংগ্রহ করবেন। দ্বিতীয় নম্বরে আপনারা যেই কাজটা করবেন তা হচ্ছে কুচে মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর পরে অথবা ইনকিউবেটর থেকে বাচ্চা নিয়ে আসার পরে সঠিক নিয়মে ব্রোডিং করবেন এবং ব্রোডিং চলাকালীন অবস্থায় মুরগির বাচ্চাগুলোর জন্য যে ওষুধগুলো প্রয়োজন তা সঠিক নিয়মে ব্যবহার করবেন। কোনো ক্রমেই ওষুধ ছাড়া ব্রোডিং করবেন না কিংবা ব্রোডিংয়ে যে ওষুধগুলো প্রয়োজন সেই ওষুধগুলো না খাইয়ে মুরগির বাচ্চাগুলোকে দুর্বল করবেন না। এতে করে মুরগির বাচ্চার গ্রোথ হরমোন কমে যায়, ঠান্ডায় আক্রান্ত হয়ে যায়, প্রথম অবস্থায় দুর্বল হয়ে যায়, যার কারণে সে পরবর্তীতে আর বড় হতে চায় না, অসুস্থতা লেগেই থাকে এবং আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আপনারা সঠিক নিয়মে ব্রোডিং করবেন। 3 নম্বরে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হলো সর্বপ্রথম যখন মুরগির বাচ্চাগুলোর বয়স 6 দিন হয়ে যাবে তখন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করবেন। সাধারণত মুরগির বাচ্চার 6তম দিনে রানীক্ষেতের BCRDB এই ভ্যাকসিনটা করতে হয়। তাই 6তম দিনে অবশ্যই সঠিক নিয়মে রানীক্ষেতের এই BCRDB ভ্যাকসিনটা আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে চোখে 1 ফোঁটা করে দিয়ে দিবেন। 4 নম্বরে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মুরগির বাচ্চাগুলোকে সঠিক পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। আর এই জায়গায় আমরা সবাই সবচাইতে বড় ভুলটা করে থাকি। আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ফোটার পরেই চাউলের খুদ খেতে দেই, ধান খেতে দেই, ভুট্টা খেতে দেই, যার কারণে মুরগির বাচ্চাগুলোর প্রথম অবস্থায় পুষ্টিহীনতা দেখা দেয়। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। আর যারা অলরেডি করে ফেলেছেন আজ থেকেই বন্ধ করে দিবেন। মুরগির বাচ্চাগুলোকে অন্ততপক্ষে 1 থেকে 30 দিন পর্যন্ত সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াতে হবে। কোনো ক্রমে অন্য কোনো ফিড কিংবা অন্য কোনো খাবার দেওয়া যাবে না। তাছাড়াও এই গুরুত্বপূর্ণ 4টা বিষয়ের পাশাপাশি মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 35 দিন প্লাস হয়ে যাবে তখন অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে কৃমিনাশক দিয়ে কৃমিমুক্ত করে নেবেন। কারণ আপনার মুরগির বাচ্চার শরীরে যদি পরজীবী অর্থাৎ কৃমি থাকে আর আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবার খাওয়ান, ভিটামিনের ওষুধ খাওয়ান, তারপরেও কোনো কাজ করবে না। কেননা মুরগির শরীরে সকল পুষ্টি গুণাগুণ মুরগির পেটে থাকা পরজীবী অর্থাৎ কৃমি সে নিজেই খেয়ে বেঁচে থাকে, যার কারণে মুরগির বাচ্চাগুলোর শরীরে পুষ্টিহীনতা দেখা দেয়। তাই অবশ্যই মুরগির বাচ্চাগুলোর সর্বপ্রথম 35 দিন বয়সে সঠিক নিয়মে একটি কৃমির কোর্স করে দিবেন এবং কৃমির কোর্স করার পরে লিভার টনিক, কিডনি টনিক, এনজাইম এই ওষুধগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো আগের তুলনায় অনেকটা সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।